বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম সবাইকে। আজ চতুর্থ রমজান শেষ করলাম, ইফতারির পর আপনাদের মাঝে আসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আমি লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি লজ্জিত। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। আমরা মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায় আপনাদেরকে হাসি মুখে সেবা প্রদান করব। রমজান মাস উপলক্ষে আমরা কিন্তু খুব সুন্দরভাবে সেবাটা দিচ্ছি। আমরা সকাল 10টা থেকে রাত্র 11টা 12টা পর্যন্ত আপনারা আমাদের অফিস খোলা থাকবে, কারণ রমজান মাসে সবাই তারাবি পড়ে তারপরে কিন্তু অনেকে আসতে চায়। আর এই মুহূর্তে আসলে আমার আসার একটাই কারণ, খুব ইমার্জেন্সি ভাবে কিছু পাত্র দেশে আসছে তাদের বিবাহর জন্য। তো আমি পাত্রী আহ্বান করছি। এক পাত্র হচ্ছে আপনার লন্ডনের সিটিজেন, 94-এ ডেট অফ বার্থ, সরকারি ডাক্তার, ওইখানে অনেক উচ্চ পদে চাকরি করে। দেশে বাড়ি চাঁদপুর, খিলগাঁও নিজের বাড়িটি আছে। ছেলে 5 ফিট 11 মতো লম্বা, ডাক্তার। তার জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে, লন্ডনে হতে পারে বা দেশেরও ডাক্তার মেয়ে চাচ্ছে। আরেক ভাই, ওনার ছেলে হচ্ছে কানাডায় থাকে, 6 ফিট লম্বা, ওনারও খিলগাঁয়ে বাসা। ওনার ছেলে মাস্টার্স করছে ওখান থেকে, অনেক বড় চাকরি করে, 6 ফিটের মতো লম্বা। ওরাও খুব জরুরি ভিত্তিতে পাত্রী চাচ্ছেন। আরেক ভাই, ওনার দেশে বাড়ি হচ্ছে আপনার সিরাজগঞ্জ, নিউজিল্যান্ডের সিটিজেন। সে ওখানে হেলথের উপরে পড়াশোনা, মাস্টার্স করে ওখানে অনেক বড় ভালো চাকরি করে। ছেলেটা শর্ট ভিজিটে আসছে দেশে, জরুরি ভিত্তিতে একটা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট হলে ভালো হয়, তারপরে যারা আশেপাশে অনেক ডিস্ট্রিক্ট আছে। ছেলে 5 ফিট 9 লম্বা, ও ডেট অফ বার্থ 91। ওদের হচ্ছে বাসাবোতে বাসা। তো বেশ কিছুই ভালো ছেলে আসছে। আমার মনে হয় আপনারা যদি মনে করেন, আমার অনেক বোনরা আছে বিদেশে মেয়ে দিতে চাচ্ছে, তারা যদি একটু যোগাযোগ করে, অনেক কিন্তু আমেরিকারও আসছে, অনেক কিছু কানাডারও আসছে আরো। তো আমার মনে হয় আপনাদের একটা ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দিতে পারবো। সকল প্রশংসাই আল্লাহর। আমরা ওসিলা মাত্র। আমরা আপনাদেরকে সেবা দিব কিভাবে? আপনারা আপনাদের বায়োডাটার ছবি দিবেন, প্রাথমিক চয়েসটা বলে দিবেন। আমরা সেভাবে আপনাকে প্রাথমিক চয়েস যেটা দেন, আমরা হয়তো প্রাথমিক অবস্থা 10টা বায়োডাটার দিলাম, এখানের মধ্যে আপনি দেখলেন, ওরা দেখলো, দেখা যায় যে আপনি এই 10টার মধ্যে একটা না একটা হয়ে গেল। তখন দুই পক্ষ যখন পছন্দ হয়ে যায়, দেখা দেখির পর্ব হওয়ার পরে কিন্তু আলহামদুলিল্লাহ বিবাহ সম্পূর্ণ হয়ে যায়। তাই আপনারা কখনো নিরাশ হবেন না। আমাদের কাছে আসলে আপনাদের ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হবে। আর সবসময় মনে করতে হবে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমরা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, ওমরা পালন, ভালো কাজ করব। এর মাধ্যমে আল্লাহ সফলতা করবে। আমি আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি শুকরিয়া জানাই। আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আসলে ব্যক্তিগত কিছু কথা, আপনারা তো আমার আপনজন, আমি তাই একটু বলি। আজকে আসলে সারাদিনই কিন্তু আমাদের অনেক বাইরে বাইরে কাজ থাকে, বাইরে যেতে হয়। অর্থশূন্য মানুষ আসলে অনেক সমস্যাগ্রস্ত থাকে। এটা যাদের অর্থ আছে তারা কখনো বুঝবে না। আজকে আমার ছোট্ট একটা গাড়ি আছে, সেই গাড়ির ডেট ফেল হয়ে গেছে। অর্থনৈতিক সমস্যার কারণে হয়তো ঠিক করে দেবে। তখন আমি চিন্তা করলাম, এই পুলিশ তো কারো মা, কারো বোনের ভাই। আমি শুধু আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই মামলা দিলে আমি কিভাবে এটা করবো? আল্লাহ আপনি রক্ষা করেন, আল্লাহ রক্ষা করেন। মামলা আমার দেওয়ার আগ পর্যন্ত আমি যদি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আপনি ছাড়া কেউ নেই, আল্লাহ আপনি রক্ষা করেন। ইফতারি আগ পর্যন্ত আমি, ইফতারি আগ দিয়ে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে হয়তো আপনি মামলাটা দিলেন, কিন্তু আরেকজনের টাকা পয়সা আছে কিনা সেটাও তো আপনি চিন্তা করতে হবে। আপনি তো দিয়ে চলে যাবেন, কিন্তু আমরা এটা কিভাবে কি করবো? অর্থনৈতিক সমস্যা, কোনোভাবেই তাকে বোঝানো যায় না। তখন আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আপনি রহমত দেন, আপনি রহমত দেন, আপনি রহমত দেন। ছোট্ট একটি ঘটনা আমি বললাম এইটাতেই, যে
আল্লাহর কাছে চাইলে সাথে সাথে হঠাৎ আল্লাহ তার ভিতর আল্লাহ রহমত দিয়ে দিল। বললো আমাদের বেশি দিন হয় না, 1 মাসের মতো ডেট ফিল হয়ে গেছে, কিন্তু আমি সাথে সাথে এটার ফল পেয়ে আমি আল্লাহর কাছে সাথে সাথে শুকরিয়া নামাজ পড়ি, বললাম আল্লাহ আপনি যদি এই সম্মানটা না বাঁচাতেন আমি কিভাবে করতাম। অনেক কিছুই আমি আপনাদেরকে একটা কথাই বলতে যাই, আমি প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আল্লাহ রক্ষা করে, আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে আল্লাহ রক্ষা করে সবকিছু। আপনারা এমন ভালো মেয়ে চান, এমন ভালো ছেলে চান, সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। আপনারা আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ কোনো না কোনো ওসিলার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে সমস্যা সমাধান করবে, আমার বিশ্বাস। আল্লাহর কাছে আমি আবারও শুকরিয়া।